আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা রুটি তৈরি করব। আমি একজন গ্রামের বাসিন্দা, তাই গ্রামের নিয়মে আমরা কিভাবে রুটি তৈরি করি এবং সকাল সকাল আমরা এই রুটি দিয়ে কিভাবে নাস্তা করি আজকে এ টু জেড আমি দেখাবো। তো এর জন্য আমি দোকান থেকে কিছুক্ষণ আগে গিয়ে ময়দা নিয়ে আসলাম। এই দেখেন, এই খাবারের মধ্যে আমার কিন্তু ময়দা রাখা আছে। তো এটা আমি এই জায়গাতে রাখলাম। আমি পানি নিয়ে আসলাম, এই দেখেন পানি। এরপরে যে জিনিসটার প্রয়োজন হয় ছড়া, এই ছড়া না হলে আমি খাই কখনো মাখতে পারবো না, তাই জন্য এই ছড়া প্রয়োজন। এগুলো হচ্ছে লবণ। লবণ এগুলোর উপর চিঠি দিতে হবে। দেখে দিচ্ছি। জানি না বেশ হবে কি কম হবে। এখন কিন্তু আমরা রুটি তৈরি করব, এর জন্য রুটির গুলো কিন্তু তৈরি করা হচ্ছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর করে তৈরি করা হচ্ছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। আর ওইদিকে আমার মেয়েটা দেখেন উপরে ওঠার জন্য কি করতেছে, সে কিন্তু আল্লাহ চিৎকার করতেছে উপরে ওঠার জন্য। তো এখন যদি সে উপরে ওঠে তাহলে এগুলো সব নষ্ট করে দিবি, কারণ সে অনেক চঞ্চল। তো যাই হোক, অলরেডি এগুলো আমরা বানিয়ে নিয়েছি, এখন তাই আমরা বাজি করবো এই রুটিগুলো। চলেন আমাদের সাথে, আপনাদেরকেই দেখাবো। এই যে রুটিগুলো আমরা তৈরি করেছিলাম, এই রুটিগুলো এখন আমি ভাজা করব, তাই জন্য আমি এই চুলাতে আগুন লাগিয়ে দিয়েছি এবং উপরে আতা রেখেছি। এখন আমি জাস্ট তেল ডালবো। তেল ডালার পরে এই রুটিগুলো এক একটা করে দেবো। তো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। এখন আতা থেকে সব পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি তেল ডালতেছি। এইরকম সকালে নাস্তা করে থাকি। দেখেন এখন বর্তমানে আমরা এখানে মধু আছে, মধু দিয়ে এবং আমরা সবজি দিয়ে খাবো। এগুলো আমরা সকালে নাস্তা হয়ে থাকে। দেখেন এরকম আমরা সবজি রুটির উপরে দিয়ে দিই, অনেক পরিমাণে টেস্ট হয়। আমি স্যার রুটির মজাটা এখন এই তিনটা রুটি আমি মধু দিয়ে
সাজাবো এবং এই তিনটা রুটি মধু দিয়ে খাবো এবং এই তিনটা রুটি আমি সবজি দিয়ে খাবো দেখবেন কি টেস্ট হয় এই মধুটা যদি অতিরিক্ত দিই তাহলে অতিরিক্ত মিঠা হয়ে যাবে এজন্য ততটা দিচ্ছি দিয়ে রান ভিডিও বন্ধ দাও অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। এরকম আমরা ডেইলি নাস্তা করে থাকি।